আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, সুখ পেয়ে আল্লাহর নাম কখনো ভুলবেন না। এই পৃথিবীতে আমরা যারা বসবাস করি আসলে ক্ষণিকের জন্য। আজ আপনার আমার ক্ষমতা আছে, কাল হয়তো নাও থাকতে পারে। এর জন্য ক্ষমতা পেয়ে অপব্যবহার করবেন না এবং ন্যায় নীতি আদর্শ সততার সাথে উপার্জন করবেন। পারিলে মানুষের উপকার করবেন, না পারিলে কখনো কারোর ক্ষতি করবেন না। আজকাল আপনার ক্ষমতা আছে বিদায় আপনি অনেক কিছু করতে পারেন। আগামীকালকে আপনার ক্ষমতা থাকবে না, তখন আপনার পাশে একটি মানুষও থাকবে না। এর জন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমি যে মনিরুজ্জামান সোহেল ছোটবেলা থেকে ন্যায় নীতি আদর্শ সততার সাথে উপার্জন করে তিলে তিলে বড় হয়েছি। পারিলে মানুষের উপকার করেছি, না পারিলে কখনো কারোর ক্ষতি করি নাই। এবং এই পৃথিবীর সুখের জন্য কোনো কোনো সময় আমি একটি টাকা জমাইও নাই। আসলে সত্য কথা বলতে কি, লোভে পাপ, পাপই হয় মৃত্যু। আপনার চোখের দৃষ্টি যদি আপনার ভালো থাকে আর যদি লোভ থেকে আপনি মুক্ত থাকেন, তাহলে আপনার ধারা কোনো খারাপ কাজ হবে না। এর জন্য সবসময় ন্যায় নীতি আদর্শ সততার সাথে উপার্জন করবেন। পারিলে মানুষের উপকার করবেন, না পারিলে কখনো কারোর ক্ষতি করবেন না। দেখবেন এহকালেও ভালো থাকবেন, পরপারেও ভালো থাকবেন। এহকাল হচ্ছে এই দুনিয়া। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বিল আলামিন আপনাকে পুরোপুরি ভালো না রাখলেও, একটু কষ্টের ভিতরে থাকলেও আপনি মৃত্যুর পরে পরকালে আপনি ভালো থাকবেন। আপনি যে ধর্মের হন না কেন, সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বিল আলামিন আপনাকে যেই হুকুম, যেই নির্দেশ দিয়েছে, আপনার সেই অনুযায়ী আপনাকে চলতে হবে। আল্লাহ পাক রব্বিল আলামিনের হুকুম নির্দেশগুলো পালন করার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বিল আলামিন প্রতিটা মানুষকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সবার জন্য দোয়া করি। আমার জন্য মহান সৃষ্টিকর্তা প্রভুর কাছে মন থেকে দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করি। আমি সব সময় সবার জন্য দোয়া করি। আমার বিপদের সময় একটি মানুষও কলম আমার পাশে পাই নাই। আত্মীয় স্বজনগুলো কেটে পড়েছে, আর পর মানুষগুলো দুই একজন মানুষ আমার পাশে দাঁড়িয়েছিল। আসলে এটাই নিয়ম। সবাই তো আর ভালো নয়। আমি খারাপ, আপনি ভালো, ওই ভাইটি ভালো, ওই ভাইটি খারাপ। এইভাবেই কলম পৃথিবীর মানুষ। কেউ সত্য কথা সাজিয়ে গুছিয়ে বলতে পারে না, আবার কেউ মিথ্যে কথা সাজিয়ে গুছিয়ে বলে আপনার ভালো থাকে। অবশ্যই বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বিল আলামিন সবাইকে নেক হায়াত দান করুক। আল্লাহ পাক রব্বিল আলামিনের হুকুম নির্দেশগুলো পালন করার তৌফিক দান করুক, সেই দোয়াই করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভালো থাকুন।